ভাই ঈদের সালামি দেন। তোরা তো এলাকা ছোট ভাই বাদান না, তোরা তো প্রাপ্য, তোরা তো সালামি টিয়া চাইতেই পারো, বুঝস তা? আর টিয়া এমনও করি যে জায়গা মতো বালা জায়গা খরচ করবি, আজে বাজে নিশা পানি করিস তা, আরে আল্লাহ নিস তা, টিয়া নিয়ে আইরা এগোরে বাঘ টাক দিস, আর খরচ পাতি কইরে আইরা কয় টিয়া থাকে সন্ধ্যাল আমার গুরত দিস নাকি কস? এই ভাই মনে হয় মেলা টিয়া দিব। হ্যাঁ, এই যে আবার আড়াই হালা আসতা, আবার ডাহাত ডুয়াত পড়বো, কিন্তু বর্তমানে ছিনতাইকারী ইচ্ছা বাইরে গেছে, সাবধানে রাখিস। হুজা ভাই 5 টিয়া দিয়ে 3 জনটা কইতাছুন খাই আরে আরো ঘুরাই দেলিগা নে 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 টিয়া সুগতা তুইলা দিন গা হাই যাই মরি। থইয়া গেল গা। আরে না নিলি 2090 সালে আমরা 2 টিয়া দেয়া 1 টাকা 3 দিন ঈদ কাটাইছি, আর 2024 সালে বলে 5 টিয়া দিয়ে ঈদ কাটাই পাই না আইছে। সভাপতি সাহেব, আপনার মসজিদে আমি আর নামাজ পড়াইতে পারবো না, আমি চলে যাইতাছি। আপনার মসজিদের জন্য নতুন ইমাম সাহেব খুঁজে নেন। কিছু বলা নাই কওয়া নাই, একবারে গাঠি গোসলা গোসায় কই যাইতেছেন? সভাপতি, আপনার মসজিদ থেকে আমি একবারে চলে যাইতেছি। আপনার মসজিদে নামাজ পড়ানোর জন্য আপনি নতুন ইমাম সাহেব খুঁজে নেন। চলে যাইতেছেন মানে আপনি কই যাইতেছেন? আমি আমার গ্রামের বাড়িতে চলে যাইতেছি একবারে, আমি আপনার মসজিদে আর নামাজ পড়াইতে পারবো না। তা আপনি যদি একবারে গ্রামের বাড়িতে চলে যান, তাহলে আমার মসজিদে আজান দেবো কারা, নামাজ পড়াইবো কারা, আর মসজিদের দেখাশোনাই করবো বাকে? আপনাদের এই মসজিদে তো কোনো মুসল্লি আসে না, তাহলে ইমাম সাহেব আপনারা কি করবেন? আপনি তো নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুক্রবার ওই মসজিদে নামাজ না পড়ে শহরের বড় মসজিদে চলে যান। আপনি তো তাবলিগের কাজ করেন, আপনি গ্রামবাসীকে দাওয়াত দেন মসজিদে আসে নামাজ পড়ার জন্য, এলাকাবাসীরা নামাজ পড়ার জন্য আর কি দাওয়াত দিব? যে মসজিদে 5 বার আজান দেওয়া হয়, আজান শোনার পরে কেউ নামাজ পড়তে আসে না, আর আমি যদি তাদেরকে মসজিদে আসার জন্য দাওয়াত দিই, তাহলে কি তারা আসবে? আপনার এই মহল্লার সকল মানুষের মনের মধ্যে শেওলা জমে গেছে, তারা কেউ আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে বিশ্বাসী করে না। ইমাম সাহেব হুজুর, আপনি রাগ করেন না, আপনার যাওয়া লাগবো না, আপনি শুধুমাত্র আমার 7টা দিন সময় দেন। এই 7 দিনের মধ্যে যদি আমি মসজিদে মুসল্লি না আনতে পারি, তাহলে আপনি আমাদের মসজিদ চাইরা চলে যাবেন, আমি আপনার আমার নিজ দায়িত্বে আপনার গ্রামের বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো। ঠিক আছে সভাপতি সাহেব, আপনার কথাই আমি মানলাম, 7 দিন সময় দিলাম আপনারা, দিয়ে আপনি কি করতে পারেন? সভাপতি সাহেব, শুনলাম মসজিদ থেকে নাকি ইমাম সাহেব চলে যাইতেছে, মসজিদে নাকি মুসল্লিরা কেউ আসে না, তাইলে এখন কি করবেন? তাইলে পরে এখন আমাদের মহল্লার মসজিদের কি হইব? আপনি মসজিদের সভাপতি, আপনি কিছু একটা করেন। মসজিদ তো হইল আল্লাহর ঘর, এটা তো আর বন্ধ করে রাখা যাইব না। ঠিক আছে, আমারই একটা কিছু ব্যবস্থা করতে হইব, বুঝতে পারছি। আমার একটা সিস্টেম জানা আছে, দিই সেই সিস্টেমটা কাজে লাগাইয়া বাদ বাকি আল্লাহ ভরসা। প্রিয় মহল্লাবাসী, সকলের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, সকলে লক্ষ্য করে শুনেন। আমাদের মসজিদ কমিটির সভাপতির পক্ষ থেকে জানানো যাইতেছে যে সকলে মসজিদে আয়েশা জামাতের সহিত নামাজ পড়বেন, আর যারা মসজিদে আয়েশা জামাতে নামাজ পড়তে পারবেন না, তাদের জমিতে সেচ দেওয়ার পানি বন্ধ করে দেওয়া হবে। আর দোকানদার যারা আছেন, আপনারা যদি নামাজ পড়তে না আসেন, তাহলে আপনাদের দোকান 3 মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে। সভাপতি